আজকে এসে আমরা যেহেতু আমাদের ক্লাসের বিগত ক্লাসগুলো আমরা নর্মালি পাথফাইন্ডারের কাজ শিখছি, বিভিন্ন টুলসের নিতে হয়, ওগুলা শর্ট ফর্ম শিখছি, রেক্ট্যাঙ্গেল টুলস, লিপস টুলস, সব কিছু আমরা মোটামুটি আমরা একটা আয়ত্তে আনছি, মানে বেসিক হিসাবে। যেহেতু আমাদের পাথফাইন্ডারের কাজটা অনেক করছো, সহজ বুঝে গেছো, দেন যাই হলো তোর কি বলে অ্যালাইনের কাজটা বুঝছো, ঠিক আছে মোটামুটি। তো আমরা এখন সামনের দিকে আগাবো। আমরা এখন মনে করো লোগো ডিজাইন করবো। এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রাথমিক ধাপ বা প্রথম ধাপ। আমার কাজটা আমরা এখান দিয়ে শুরু করবো। এটা একটা লোগো, ঠিক আছে। এই লোগোটা যখন আমরা করব, বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন কোনো লোগো করব, তখন আমরা প্রথমেই একদম সিম্পল ভাবে ভাববো যে এটা সহজভাবে কিভাবে করা যায়। আমরা সহজটা বেছে নেব। প্রথম দিকে আমাদের কাছে অনেক কিছু কষ্ট হইবে, যে আমাদের কাছে সহজটা অনেক কঠিন হয়ে যাইবে, অনেক কঠিনভাবে করবো। এটা আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাইবে, বুঝাইছি? তো আমরা যদি এটা একটু করার ট্রাই করি, আমার সিম্পল দিয়ে করার ট্রাই করি। দেখ, লোগো ডিজাইনের 8 করে সাইজ কত? 320 বাই 500 পিক্সেল। 320 বাই 500 পিক্সেল। আমরা যদি এইটা নেই, 320 ফার্স্ট এখানে আমরা যাইয়া পিক্সেলে 320 বাই 500 চলে আসছে লোগোর সাইজ। বা 200 ক্লায়েন্ট বলতে পারে আমার এত সাইজ আটপট লাগবে, মনে করে দিও, ওটা হিসেবে করে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আমরা আরো যদি দেখি, এখানে মানে এখানে বলছে কি, তোমার মূলত চারটে যদি এরকম এভাবে করে, তাহলে এরকম করে আমরা লোগোটা আমরা করতে পারি, ঠিক আছে। বা মনে করো এখানে আমরা যদি ওরকম নাও করি, আমরা যদি আমাদের একটা নিলাম, ধরো একটা আর্টবোর্ড 20 ইঞ্চি, এইটা আমি এখানে করতে হবে। করার পরে যদি ক্লায়েন্টে বলে যে আমার আর্টবোর্ড, আমার সাইজ এটা লাগবে, লোগোর সাইজ আমি ফেসবুকে আপলোড করবো, তখন আমার দেখতে হবে ফেসবুকে লোগো আমি মানে ইমেজটা বসাইবে, এটা সাইজ কত আমাদের সার্চ করে দেখে ফেসবুক ফেসবুক ইমেজ সাইজ, এই যে 180 ইন্টু 180 ফর ইটস ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ। Mean it mind that your pics will display at মানে তোমার ফেসবুকে প্রোফাইল পিকচার শো করবে 120 ইন্টু 112, না এইটা বুঝাইছি। আর এবং কোনটা শো করবে যাবে এইটা সাইজটা, বুঝতে পারছো? তো এই সময় যদি কেউ বলে যে আমার সাইজটা এত লাগবে, তখন আমরা ওইভাবে করে দিলে ওইটা আমরা করে ওইভাবে হয়ে যায়, বুঝতে পারছো? তাছাড়া কাজের সুবিধা হচ্ছে আমি এইটা দিলাম, এই তোমাদের আর্টবোর্ডে এই আমার ওগুলো করতে হইবে। এনে কি করছে? একটা এডিট ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ? ত্রিভুজ তো ধর আমাদের এখানে ত্রিভুজটা না, ঠিক আছে। আমাদের ত্রিভুজটা যদি আমরা যদি এইভাবে নেই, তারপর ধর আমার নিলাম যা এলো, এটা দিলাম এলিপস, দেখছো? এখন যদি আমাদের এটা কাটি, তাহলে কি হইলো? ওই সেইটা হয় না, তাহলে আমাদের এর কাহিনী হচ্ছে কি, এটা ত্রিভুজ আছে ঠিক, কিন্তু ত্রিভুজটা ফিল কালারে নাই, দিতে হবে কোন কালারে? স্টক কালারে। শিফট এক্স, মনে আছে? শিফট এক্স, তারপর নিয়ে আমরা স্টক কালারটা আমরা বাড়াই দিলাম, বেশি বাড়াইয়া ফাইভ। তারপর আমার এবার একটা ইলিপস দাও, সেম। বুঝতে পারছো ভাই?
আচ্ছা ঠিক আছে। আমার ধরে করবো কি আমার আমার এক্সপ্যান্ড করে দিলাম কিসে আনছি ফিল কালারে, ঠিক না? এখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল, আমরা কালারটা একটু চেঞ্জ করে আনি, এটা বোঝা সুবিধা। কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট লিখে আনছি, উপরে আরেকটা সাদা অপশন আছে, ঠিক আছে? কালার দিলাম আমরা এইটা হলো ব্লু, ঠিক আছে? এখন আমার কাজটা কি হইবে, আমরা যদি জামা একটু উপরে দিই, আমার করতেছি বড় আকারে, তো ধরে আমার যদি আমি পুরো ধরলাম, যদি কাইটা দেই, ঝামেলা আছে কদিন পুরোপুরি কাটলো না কেন? না বড় তো এই যাকে আমার এই পেছনে বাইরে না ভাই, এই পেছনে বাইরে এসে তার মানে আমার হেলে কাটবে না, তাহলে আমার কাটবে না, তাহলে আমার করতে হবে কি ত্রিভুজটা আরো বড় করতে হবে, বা এইটা আমার আরো ছোট করতে হবে। হ্যাঁ, এখন যদি ধীরে ধীরে কি হয়, কাটছে 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 কাটছে। এখন এইটা যদি আমরা কালারটা যদি নাও দিই, আমরা যদি মনে করো আমরা যদি কালারটা যদি উঠেও ফেলাই, ওই যে লোকের মতো অনেকটা হয়েছে আর কি, ও না হলেও এটার মতো এটা হয়েছে, কারণ এখানে এই স্টেপটা আরো একটু মোটা করে নিছে, এটা আরো মোটা করে নিছে, এটা উপরে আরো কমাই দিছে, বুঝতে পারছো? এবং আরেকটা বিষয় বলছিলাম যে কারাবাইতে একটা একটা অদৃশ্য বস্তু থাইকা যায়, এখন কিন্তু নাই, ঠিক আছে? তারপর যদি আমরা কাজের ছবিটা হচ্ছে, আমরা যদি মনে করো এই ব্ল্যাকটা যদি আসলে ভাঙা অবস্থায় ওয়াইট প্রেস করে ব্ল্যাকটা ধরলাম, ফুল কালারটা বুঝলাম জিনিসটাই, দাগ তো থাকবেই, সাপোজ এক কালার যদি মনে থাকে বিভিন্ন জায়গায় তখন তো দাগ থাকবেই, যদি মনে করি আছে এক জায়গায় ভাঙ্গা অবস্থা, তখন জিনিসটা মনে করো কাটতে কেটে কি করা যায়, এমনি ডিজাইন আমার ট্রাই করছি কিন্তু এই লোগোটা এরকম না হলেও কিন্তু এর কাছাকাছি বা অন্যরকম একটা লোগো হয়েছে, বাট বুঝতে পারছি এই এইগুলো একটা লোগোর কাজ। এখন আমরা যদি আর একটা করে লোগো দেখি, তো আরেকটা জিনিস দেখাই দেই, আমার তো এই দিন দেখছি না মানে পাথরের কাজ করতে কাটাকাটি, ধর এইখানে আমরা একটা জিনিস নিয়েছি, বুঝতে পারছি বিষয়টা, আর নেওয়ার পরে ধর ডিজাইন এমন অবস্থায় আছে এখানে লাল রাহা লাগবে, বুঝছো জিনিসটা, লাল বা রাহা লাগবে খালি এডুর মধ্যে, বাকি একটু বাধা হিসেবে। এখন দু এক সময় আমরা করি কি পাথরটা যে কাটি, কাটার পরে আনডু করতে হয়, তারপর আবার এরকম করতে হয়, ঠিক না? এরকম একটা ইয়ে আছে, কিন্তু আবার আর একটা জিনিসও করা যায়, এটার নাম হচ্ছে শিপ বিল্ডার টুলস, কি নাম? শিপ বিল্ডার টুল, শিপ বিল্ডার শর্ট ফর্ম কি শিফট এম, ঠিক আছে? প্রথমে যেই বস্তুগুলোর উপর আমি কাজ করব, যদি এখানে মনে করো আছে দুই বস্তু, ধরেন আছে মনে করো তিন বস্তু, ঠিক আছে? তো আমি যদি মনে করো এইটার লগে যদি সবগুলো কাজ করি, অবশ্যই আমার সবগুলা ধরতে হইবে, ধরার পরে শিফট এম, শিফট এম শর্ট ফর্ম কি শিফট এম, এটাকে শিফট বিল্ডার টুল, ঠিক আছে? তারপর করতে হবে কি, দেখো আমি যখন শিফটে প্রেস করছি, করার পরে চিহ্ন হয়েছে এই যে কার্সারটা আছে প্লাস, যদি আমি প্রেস করি অল্টায় অল্টায়, তখন কি হয়েছে মাইনাস, আমি যদি এনে প্লাস অবশ্যই শিফট দেই তখন কি হলো, ও কিন্তু কাটতেছে না, ঠিক আছে? ও কিন্তু কাটতেছে, কিন্তু যখন আমি ওই যে যেটা ছিল নিচে
যদি আমি ওইটা চাপ দিই তো ও করছি এই কালারটাও নিয়ে নিছি না কাইটা। কিন্তু যদি আমি অল্টা প্রেস করি খালি শুধু শুধু অল্টা ও তো শিফট এম করে আমি এটা আনছি রুলসটা, অল্টা প্রেস করা মাইনাস, তখন যদি আমি এখান থেকে এটু কেটে দিই ও কেটে গেছে, ও কেটে গেছে, ও কেটে গেছে। বুঝতে পারছো? হুম, এটা হচ্ছে শিফট বিল্ডিং টুলসের কাজ। লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা লাগে প্রায় সময়। বুঝতে পারছো কেন কাজ করতে হয় শিফট বিল্ডার আছে? ওকে ফাইন। তো এখন আমরা দেখবো আর কি কি সিম্পল ডিজাইনগুলো আজকে দিয়ে শুরু করা যায়। এই যে এখানে অনেক লোগো আছে ঠিক না? এখানে আমাদের ফার্স্ট লোগোটা দেখি, ফার্স্ট লোগোটা কি করছে। ফার্স্ট লোগো যে এলো নিচে একটা, প্রথম নিচে মনে করো একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে? তোমার এটা নেই, একটা নিচে তিনটা নিচে ঠিক না? এই জিনিসটা একটা আবার কপি করার রুলস আছে। অলটা প্রেস কইরা যদি টার্ন মারো, ঠিক আছে, ও কিন্তু কপি হয়ে গেছে। বুঝতে পারছো? কপি করছো না? এই অবস্থাতে কোনো কিছু প্রেস না কইরা মানে কি বলে মাউসে কন্ট্রোল ডি প্রেস করো, ওই গেল কি ডুপ্লিকেট। কন্ট্রোল ডিতে কি হয় ডুপ্লিকেট। বুঝতে পারছো? আর তুমি যত দেবা ওই সেই গ্যাপ অনুযায়ী ও তোমারে মাল তোমারে দেবে আউটপুটটা, ঠিক আছে? বুঝতে পারছো? আমাগুলো আছে আসলে তিনটে, যাই হোক একটা আছে এটার থেকে একটু বড় অবস্থায়, আর একটা এটা থেকে একটু বড় অবস্থায়। ওকে ফাইন। দু এক সময় ওই যে ধর টানি না, টানার ক্ষেত্রে দু এক সময় ধর বস্তুটা উপর নিচে হয়ে যায় মাউসের ক্ষেত্রে, সেই জন্য আমরা করবো কি, এটা দেবো, দেবো কোনা বলে ক না, তাহলে কি হইলো, হয়তো আমার ইয়ে না ডিজাইন হলো না। আমাদের প্রথম দেবে নিচে, ঠিক আছে, মাঝখানে আমরা আনতে পারবো না, আনলে আমরা জিনিসটা ইয়ে হয়ে যাবে। বুঝতে পারছো? আমার লাগবে তো নিচ বরাবর, আর লাগবে কি আমার সমান দূরত্বটা, আমার দূরত্ব আছে আমার, কেমন? এই গেল। তারপর আমার এটা করলাম কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম, দেওয়ার পর আমার নিলাম কি একটা ইলিপস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেজ। আমরা এটা আরেকটু ছোট আইনা দিই, ঠিক আছে? আমরা আবার করবো কি, একবার অরিজিনাল সেন্টার, একবার অ্যালাইন সেন্টার, বা ঠিক আছে না, ঠিক আছে? এই গেল। আর কথা হয়েছে এইখানে কাছে কারা সাদা, তার মানে কি ওদের আর্টবোর্ডটা সাদা, ঠিক আছে? আমরা এখানে যদি সাদা করে রাখি তাহলে জিনিসটা মনে করো যখন আমরা এনে যাবো এনে দেবে সাদা, কিন্তু এরকম না, আমার বোঝ দেবে যে এখানে কালারটা কি আসলে আর্টবোর্ডের কালারটা শো করতে আছে নাকি এটা কালার দিয়েছে। এখানে শো করতে আছে আর্টবোর্ডের কালার গুলো, মানে যদি দেখে কাজ করছে, তার মানে কি আমার এখানে কাটতে হইবে। ফুল ধরলাম, শিফট এম, অল্টা প্রেস কইরা ডিলেট, 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 হইলো এটার মতো একটা লোগো হয়েছে। এখন দু এক সময় এই যে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা আমার বলতে ভাই এই গ্যাপটা আমি প্রপারলি কেন নিয়ে নেই, ঠিক না? গ্যাপটা তো আমার অনেক বিষয় হতে পারে লোগোর ক্ষেত্রে। দেখ এক্ষেত্রে দেখ কি করণীয়, মাউসে ডান পাশে ক্লিক করলে চলে আসবে হলো শো রুলস, ঠিক আছে? স্কেল টাইপার চলে আসছে। ওকে ফাইন।
আমরা ধরো গ্যাপ দিলাম এইটা প্রথমে, ডিস্টেন্সটা খেয়াল করিস, এই ডিস্টেন্স কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপর আমরা করলাম কি, আনলাম এই দেয়, তার মানে কি আমার গ্যাপটা একটু সরো আছে, মানে সরো আছে, আমি মিলাই দিলাম। এখন কিন্তু আমার প্রপারলি সেম গ্যাপ, সেম গ্যাপ। বুঝতে পারছো গ্যাপটা আমরা কেমন জিনিসটা ই করতে পারি। এবার রুলসের কাজ, এইটার কাজ, এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কাজ তোমার হিসেব, মানে তোমার কাজের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যদি আমরা আমাদের কাজগুলো দেখি একটু, আমাদের এই কাজটাই দেখি, দেখ, দেখছো এই গ্যাপটা, এই গ্যাপটা দেখ, দেখা এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর এইগুলো গ্যাপগুলোর মধ্যে দেখবে এইগুলো মিল আছে, আবার দেখবে এখান দিয়ে মিল কম আছে, কারণ এটা ভেক্টর। ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনের ক্ষেত্রে ভেক্টরের লাগে এটা তুলনা করা যাইবে না। বুঝতে পারছি, আমাদের কম্পেয়ার করতে হবে টেক্সটের মধ্যে টেক্সট, এইখানে তো যতদূর আছে লিস্টে এই জায়গাটার মধ্যে সেম, এই জায়গাটাতে সেম, এই জায়গাটাতে। বুঝতে পারছো যে এইটা হচ্ছে মনে করো এটা তুমি কিন্তু সরে আমরা তুমি পাবা না দেখতে, তোমাকে যেটা দেওয়া লাগবে তোমার মাইকটাই, এই যে গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, সেম গ্যাপ। এখানে হালকা আমি রাখছি কেন বড়, এটা আমার ভুল হয়েছে, ক্লায়েন্টে খেয়াল করে, খেয়াল করলে এইটা আবার মনে করো কইতে যে তুমি ঠিকভাবে দাও। বুঝতে পারছো বিষয়টা, দেখ এত ভিজি ডিজাইন মনে কইতে পারবি যে ভাই এর গ্যাপ কম বা বেশি, ভেক্টর আমি বইলাম দুই সময় আবার ভেক্টরের ক্ষেত্রেও দুই, এই তোমার এটা ডিজাইন পারপাসে, ডিজাইন পারপাসে তুমি দুই সময় ভেক্টরের ক্ষেত্রেও এরকম প্রপারলি তোমার সাইজটা মেনটেন করতে হয়। কিন্তু এটা ভেক্টর অনেক, এই ডিজাইন এরকম করে তোমার কি বলে যে চাইল্ড বা বেবি টাইপের তোমার ডিজাইন, ঠিক আছে, এখানে প্রচুর ডিজাইন মানে ভেক্টর আমার ইউজ হয়েছে। বেকারতা, বেকারতার ক্ষেত্রে সময় মনে করো যদি আমি সময় যদি প্রপারলি যদি করতে যাই গ্যাপটা, তখন ডিজাইনে অনেক গ্যাপ হয়ে যাবে। এই জন্য মনে করো এইসব ডিজাইনের ক্ষেত্রে আবার ওই গ্যাপটা মেনটেন করা লাগে না যদি ভেক্টর থাকে। তারপর দেখো এই যে আমাদের এটা দেখি, দেখছো সেম গ্যাপ, সেম গ্যাপ, সেম গ্যাপ। বুঝতে পারছো, তার মানে আমাদের এই যে কাজটা এটা নাম হচ্ছে কি রুলার্স বা রুল, হ্যাঁ রুলার্স, এটা অপরিসীম, এইটা মাপটা আমার প্রপারলি রাখতে হইবে। তারপর দেখি এইটা, এইটা কেমনে করছে, ঠিক না, সোজা ধরছে এ, এই একটা, এই একটা, এই একটা, ধরছ, বুঝছো, শিফট প্রেস করে আমরা ধরছি, শিফট প্রেস করে আমরা ধরছি, না আনগ্রুপ করা, দেখতো, তাহলে এটা এইভাবেই করছে। এই গেল, তারপর কি হলো আমাদের আমাকে নেওয়া লাগবে একটা বৃত্ত, ফার্স্ট আমরা গ্রুপ করে নিই কন্ট্রোল জি, তারপর আমরা নিলাম কি একটা বৃত্ত, একবার মাঝখানে একবার একবার মিডিলে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেজ, কালার দিলাম আমরা এটা ব্ল্যাক ব্ল্যাক দিলাম, ঠিক আছে। বৃত্তটা আবার একটু ছোট করে নেই, এই এখানে কি হয়েছে নিচ দিয়ে গেল না, আমরা আমাকে জিনিসটা আনতে হইবে দুই বস্তু নিচে, আনলাম নিচে আমরা, ওকে ফাইন, হুম, ধরলাম শিফট এম,
ওই সেকের মতো গেল এইটা। এখন হয়েছে আবার এইটা। ওকে ফাইন। আমাদের আবার সেম আমার নিতে হবে রেক্ট্যাঙ্গেল। অল্টার প্রেস করে টান দিয়া সাইডে কন্ট্রোল ডি। দিই তো? ওকে ফাইন। আমার একটু হালকা একটু চওড়া নেই। দেন কি করছে জিনিসটা ক্যানাইস টেবিলে উঠে গেছে অ্যাজ লাইক নেটওয়ার্ক টাইপের। এটা আমরা কিভাবে নেব, ঠিক না? এইটা আমাদের কোনো প্যারা নাই। দেখো এইটা কিন্তু একটা বিষয় গেছে উপরে, তার মানে একটা আমাকে ধরা লাগবে না। যাতে আমাকে এই দুইটা যেন কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট ফেস্ট দেখছি। তো আমাদের ঘুরে দেয় গেল। এবার উঠলো উঠলো কন্ট্রোল জি এল এলিপস কালার নিলাম। বোঝার ক্ষেত্রে কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট। তারপরে মাঝখানে একবার মিডল একবার ধরলাম ফুল শিফট টেম। এই আমার কালার এবার এটা কিন্তু ওই জায়গায় কিন্তু আনগ্রুপ গ্রুপকে আমাদের কালার দেই। হয়েছে? হুম, আচ্ছা। এই গেল এই একটা। হ্যাঁ বাকিগুলো কি আছে পারবো না আমরা। এই যে করা লাগবে না, এটা করা লাগবে না। বুঝতে পারছো? এটা করবা এটা করবা। এটা করা ভাই দিয়া এইটা কিভাবে করা যাবে না, যেহেতু এটা এভাবে করা যায় কিনা। না তাই আমাদের বুঝতে পারছি। এটা কিভাবে করছে বলো বল। হুম,
বুঝছো সহজে আমার তো কনসেপ্ট পায় না। না না এটা সহজ একটা ইয়ে ছিল, একদম সহজ। না ওইটা তো আমি পারি। Why? Should I bring a second designer? আরে এটা সিন আমি ভুলে গেলাম। এটা একজন এক্সপ্রেস দেবো না কেমন, এটা ফাইন্ড আউট করে আপনার কাজ করতে না। এটা সোজা, এটা ট্রাই করবেন, যদি পারবে ওগুলো ট্রাই করবে। এটা এগুলাই কর, বুঝতে পারছো? লো ক্লাস বেশি দিন হইবে না, লো ক্লাস কম দিয়ে লো ক্লাস আমার যাবো হলো এইটার পরে নেক্সট এসে আমার কাছে ড্র ক্লাস, ড্র করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে লোগোটা এগুলো আমাদের মেইন, আমাদের খালি একটা আইডিয়া নিতে হইবে যে লোগো কেমনে কনসেপ্ট আমাদের বানাইতে হয়। যদি ফিউচার যদি লাগে আমার জন্য বেস্ট করতে পারি, ঠিক আছে? এই আর আমাদের মেইন টার্গেট তো অন্যটা, বুঝতে পারছি? এই তাইলে আমরা আজকে মোটামুটি লোগো ডিজাইনের একটা আইডিয়া পাইলাম। এই আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এই জন্য বেশি প্রেশার দিই না, কারণ বেশি দিলে সবার আবার আউল লাগে। আজকে সিম্পলগুলো দেখলাম, নেক্সট ক্লাসে একটু হার্ডগুলো দেখবো। আর আমি এইটা আমার আমার একটু মানে মনে করে আসি কেমন রাত্রেবেলায় ভাই এইগুলো দেখাইবে, আমি তার কইটা কিন্তু ই পাই দেবো, ভিডিও পাই দেবো, বুঝছো? এই এগুলো খুব ভালো হয়েছে।
যদি কোনো সময় সমস্যা পড়ে, যে মনে করো একটা ফাইলের তো সমস্যা হয়েছে, যে তার আগে সমস্যা হইতেছে না, যদি ফলটা কোথাও পাইতেছ না, তখন করবে কি কন্ট্রোল অল্ট্রা এস প্রেস করে এই ফাইলটা সেট করে রাখবি। দেখো ফাইলটা সেট করতে হয়, সেট করার পর আমার মেসেজের গ্রুপ পাঠাই দিবি, মেসেজ আইলে ওইটা আমি ওপেন করে এটা কি কোন সলিউশন এটা কি হয়েছে বা না হয়েছে বুঝতে পারছো? এই ক্লাস কে বন্ধুই